এরা এই সরকারের যে সমস্ত সফলতাকে স্প্লান করে দেওয়ার জন্যে এই ধরনের আন্দোলনে নামছে। একটা এজেন্ট আছে, এই এজেন্ট এই দোসররা তাদের অর্থ দিয়ে এই দেশে একটা অরাজকতার সৃষ্টি করার জন্য এই পরিস্থিতি তৈরি করছে। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন জনগণের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা। আজকে সাধারণ মানুষের কথা শুনতে আমরা এসেছি রাজধানীর মানিকনগর এলাকায়। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, আমরা মূল প্রশ্নে যাওয়ার আগে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। মূলত 5 আগস্টের আগে আমরা দেখেছি দেশের অনেক বড় বড় ব্যবসায়ী সে সময়ে শেখ হাসিনার এই সরকার ব্যবস্থার উপর ব্যাপক আস্থা রেখেছে এবং তাকে আশ্বস্ত করেছিলেন সরকার পরিচালনার জন্য। পরবর্তীতে বিভিন্ন সময়ে দেশে অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে, যেটিতে বিএনপি নেতা মির্জা আব্বাস বলছেন যে এই সকল ব্যবসায়ীরা তাদের অবৈধভাবে এই সকল আন্দোলনে বিনিয়োগ করছে, অর্থাৎ এই আন্দোলনের পেছনে এই ব্যবসায়ীদের উস্কানি রয়েছে। সাধারণ মানুষ এ বিষয়ে কি মনে করেন জেনে নেব তাদের কাছ থেকে। এই 5ই আগস্টের পরে আপনার গিয়া হচ্ছে এই দাবি সেই দাবি, এই আন্দোলন সেই আন্দোলন। এটা কিসের জন্য হচ্ছে? এটা তো আওয়ামী লীগে একটা এজেন্ট আছে, এই এজেন্ট এই দোসররা তাদের অর্থ দিয়ে এই দেশে একটা অরাজকতার সৃষ্টি করার জন্য এই পরিস্থিতি তৈরি করছে। এটা আমাদের জনতা, দেশের জনগণ, এটা আমরা সবাই স্বাভাবিকভাবে এটা আমরা বুঝি। আওয়ামী লীগ সরকারের ইডিট আছে, যারা বাংলাদেশে এখন আছে লুকায়া, তারা এর টাকা বিলাইতেছে। দ্রব্যমূল্যের অতীতের তুলনায় এখন দাম কম আছে, তবে এই সরকার যদি তেল এবং চাউলের দাম কমায় তাহলে ইনশাল্লাহ এই সরকারকে মানুষ সাধুবাদ জানাবে। এবং যারা এখন বর্তমানে আন্দোলন সংগ্রামে নামছে, এরা এই সরকারের যে সমস্ত সফলতাকে স্প্লান করে দেওয়ার জন্যে এই ধরনের আন্দোলনে নামছে। তাদের কাছে অনেক টাকা পয়সা আছে, তারা এই সমস্ত টাকা কৌশলে এখন বিভিন্ন খাতে ব্যবহার করছে। আওয়ামী লীগ সরকারের উস্কানি আছে, বিভিন্ন সংগঠনকে তারা দাঁড় করিয়ে দিচ্ছে, বিভিন্ন আন্দোলন সংগ্রাম, শিক্ষক থেকে ছাত্র, বিভিন্ন হিজবুত তাহরির মতো বিভিন্ন সংগঠনকে তারা উস্কিয়ে দিচ্ছে টাকা দিয়ে। যেখানে মাদক সেখানে সন্ত্রাস, সেখানে দুর্নীতি, এই টাকা দিয়ে তারা এখন দেশে অরাজক সৃষ্টি করছেন। তারা এখন চিন্তায় মিন্তায় বিভিন্ন কাজে এদেরকে ব্যবহার করতেছে। এই আওয়ামী লীগ সরকার এই অর্থগুলো এদের কাছে দিচ্ছে। এসালাম, তারপরে সালমানে রহমান, হ্যাঁ সামিট, এরা কয়েক হাজার কোটি কোটি টাকা এই দেশে রেখে গেছে বস্তা ভরে, যেন একটা নাশকতা সৃষ্টি করতে পারে। এরা এখন পর্দার আড়াল থেকে পয়সা ইনভেস্টমেন্ট যত যা কিছু করতেছে, যাতে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় এবং তারা আবার ক্ষমতায় আসে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত তারা এই সম্প্রতি ঘটে যাওয়া আন্দোলন সংগ্রামের নেপথ্যের বিষয়গুলো নিয়ে যা ভাবেন তা জানাচ্ছিলেন। এখন সাধারণ মানুষের কাছে আমরা দ্বিতীয় প্রশ্নে যেতে চাই। আমরা জানি যে ঢাকা মহানগরীতে যানজট একটি চরম ভোগান্তির নাম। মূলত রাস্তা খোরাখুরি এই ভোগান্তির অন্যতম কারণ। এখন পুলিশ বলছে রাস্তা খোরাখুরি করতে গেলে যে কোনো সংস্থা বা ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাদের কাছ থেকে পূর্ব অনুমতির প্রয়োজন রয়েছে। মূলত এটি সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করবে নাকি শুধুমাত্র পুলিশের অনুমতি সাপেক্ষে কাজ পরিচালিত হবে? সাধারণ মানুষ কি মনে করেন? একজনের উপরে দায়িত্ব দেওয়া ঠিক হবে না পুলিশের উপরে, কারণ এটা সমন্বিতভাবে সবাই মিলে যদি এটা সিদ্ধান্ত নিয়ে কাজ করে তাহলেই আমার মনে হয় এটা কাজটা সফল হবে আর সুশৃঙ্খলভাবে হবে। ব্যাটারি চালিত যে রিক্সাগুলো, এগুলো কিন্তু আগে রাজধানীর বুকে দিনের বেলা উঠতে পারতো না, এটা এখন র্যান্ডম ব্যবহার হচ্ছে। এটারও একটা কারণ আছে। তো আমার মনে হয় এগুলোকে একটা সিস্টেম করা উচিত কর্তৃপক্ষের। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। 17 বছর দেখছি পুলিশের এত অনেক মানুষ জুলুম হয়েছে, কিন্তু রাস্তাটা যদি একভাবে পুলিশের কাছে দেয় তাহলে আরো খারাপ হবে। যার যার সংস্থা তার অনুযায়ী কাজ করা উচিত, তাইলেই উন্নয়ন হবে। পুলিশের দিয়ে কোনো উন্নয়ন, পুলিশে আজকে রাস্তা খুঁড়তে দিব না, তারা যে রাস্তা খুঁড়বো বা কোনো কিছু করবো তারা হলে পকেটে টাকা নিবে, টাকা নিয়ে তাদেরকে ছেড়ে দিবে, টাকা ছাড়া অন্য কোনো কিছু না। প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, যানজট এই ব্যাটারি চালিত রিক্সার জন্য হচ্ছে বেশিটা। এই যানজটটার মূল কারণ হইল ফুটপাতের দোকানপাট, অনিয়ম, ব্যাটারি চালিত রিক্সা, বিভিন্ন সমস্যার কারণে এই সমস্যা। আর রাস্তা খোরাখুরি এটা তো সেই আমরা জন্মের আগে থেকেই দেখতেছি। হ্যাঁ, যে এইগুলোকে বন্ধ করতে হবে। অনিয়মভাবে রাস্তা যেখানে সেখানে কাটা যাবে না, যদি কাটাই যায় তাহলে সিটি কর্পোরেশনের পারমিশনের দরকার হয় কেন?
তো সিটি কর্পোরেশনে তো টাকা দিয়ে রাস্তা খোরাখুরি করে, তো সেইটা আবার সিটি কর্পোরেশন মেরামত কেন করে না? কারণ আমি কাজ করে গেলে আরেকজন লোকের রাস্তা কই ফেলে, এই কারণে আমাদের দুর্ভোগ। কেউ সাথে কেউ কোনো সমন্বয় নাই, সবার সাথে সমন্বয় থাকে, কাজটা করলে তা আপনার কাজটা দিয়ে দিতে হবে। সিটি কর্পোরেশন, ওয়াসা, ড্রিমপি যা আছে সবাই মিলে একত্রিতভাবে কাজগুলো করা উচিত আমার মনে হয়। আর এই যে ব্যাটারি চালিত যে গাড়িগুলো আছে এগুলোর নিয়ন্ত্রণে আনা উচিত। সম্মিলিতভাবে সবাই মিলে যদি কাজটা করি তাহলে সেটা খুব সম্ভব ভালো হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন 21 টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।